জুলাই 2026 সোমবার শহীদ কানাইলাল ভট্টাচার্যের 96তম আত্মাহুতি দিবস। উল্লেখ করা যেতে পারে 1931 সালের 27 জুলাই সেই দিনটাও কিন্তু ছিল সোম, এবং সেই দিনই ঘটনাটা ঘটেছিল যে ঘটনা ঘটিয়েছিলেন দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবনের ঐতিহ্যপূর্ণ জয়নগর মজিলপুর তার সুসন্তান কানাইলাল ভট্টাচার্য। জয়নগর মজিলপুর যে রত্ন গর্ভা, এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। বহু গুণী মানুষ জন্মেছেন এবং যে যার ক্ষেত্রে ভারতবর্ষ এমনকি বিশ্বের দরবারে তাদের কীর্তি বিশ্ববিখ্যাত করে তুলেছেন এবং সেটা ইতিহাস হয়ে আছে। ঠিক সেরকমই এই মজিলপুরের কানু অর্থাৎ কানাইলাল ভট্টাচার্য স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বীর বিপ্লবী শহীদ কানাইলাল, তার শহীদ বরণ স্বাধীনতার ইতিহাসে বিরলতম নজির। এক বিপ্লবীকে বাঁচাতে ভারত মায়ের কোলে নিজের নামটুকু প্রকাশ পাবে না জেনেও আত্মবলিদান হতে পিছুপা হননি এই কানাইলাল ভট্টাচার্য। শুধু তাই নয়, যখন তার দেহ শনাক্তকরণের জন্য ব্রিটিশ পুলিশরা যখন আসে, সেই বিপ্লবীর মা তার কাছে, চিন্তা করুন, মা হয়ে তিনি বলেন নিজের সন্তানকে এক কথায় তিনি অস্বীকার করেছিলেন। এরম ঘটনা চিন্তা করা যায় না। কিন্তু সবচেয়ে দুঃখ কি লাগে জানেন? যে যাদের জন্য স্বাধীনতা এলো এই ভারতবর্ষে তাদের আমরা ভুলে যেতে বসেছি। তবে এই শহীদ কানাইলাল ভট্টাচার্যের মতো অনেক শহীদ আছেন যাদের হয়তো আমরা সেই মতো স্মরণ করি না। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে যে অবস্থা, কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা শহরেতে এই শহীদ স্মরণের অনুষ্ঠান যেন উৎসবেতে পরিণত হয়েছে। এখন তারা শহীদ, কানাইলাল ভট্টাচার্য শহীদ। আবার শুধু তাই নয়, এবছরে আবার শহীদ স্মরণকে দেখা যাচ্ছে শহীদদের নিয়ে ভাগাভাগি রীতিমতো শুরু হয়েছে, দিল্লি পর্যন্ত চলে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার। এত শহীদের প্রতি যে শ্রদ্ধা, চিন্তা করা যায় না। কিন্তু আসল যারা শহীদ, দেশের জন্য প্রাণ দিয়ে স্বাধীনতা এনেছেন, তাদের কিন্তু আমরা ভুলতে বসেছি। এবং শুধু তাই নয়, এইসব শহীদদের যেসব অনুষ্ঠানগুলো আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখছেন, যেটা ব্যাপক হারে প্রচার হচ্ছে, সে প্রচারও পায় না এসব অনুষ্ঠান। এবং এত লোকের ভিড় তো দূরের কথা, লোকের ভিড় যেভাবে ওখানে উপচে পড়ে, এবং গত বছর পর্যন্ত যে চিত্র আমরা দেখেছি সেই শহীদের তারকাখচিত শহীদ দিবস উদযাপন, এরা কিন্তু সেই জায়গায় কোনো স্থানই পান না। অথচ এনারা যা করে গেছেন, সত্যি হাসি পায় যে আমাদের এই স্বাধীন ভারতবর্ষের পেছনে যাদের অবদান রয়েছে তাদের আমরা কিন্তু ভুলতে বসেছি। সুতরাং এটা সমালোচনার জায়গা নয়। শহীদ দিবস, যে তার যে 96তম আত্মাহুতি দিবস পালন করছেন, আজকের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতি বছরের মতো। এবছরের আয়োজনের কোনো ত্রুটি হচ্ছে না বা হয়নি, কোনোদিনই হয় না। উনি জন্মেছিলেন 22শে আগস্ট 1909 সালে এবং আত্মাহুতি 27শে জুলাই 1931 সালে। সবচেয়ে বড় কথা, আগেই বলেছিলাম যে 1931-এর 27শে জুলাইও ছিল সোমবার, এবং সেদিনকে দি বেঙ্গলি পত্রিকার
সান্ধ্য দৈনিকের চাঞ্চল্যকর যে হেডলাইন, সেটা পড়ে কিন্তু কলকাতাবাসী হতবাক হয়ে গিয়েছিল। কি সেটা? যে আলিপুরের দায়রা জজ গার্লিক আততায়ীর গুলিতে নিহত। অবাক ব্যাপার, চিন্তা করুন। এবং সেই দিনকের ঘটনাটা যখন পরের দিন ফলাও করে সব কাগজে বেরোয়, তখন জানা যাচ্ছে যে ঘটনার দিন বেলা 1:30 বিচারক গার্লিক লাঞ্চ সেরে তার এজলাসে সবে এসে বসেছেন। সেই অবসরে একটা ময়লা ধুতি, একটা ছেঁড়া কোট পরে, একটা ফুটো ফাটাওয়ালা একটা ছাতা সেই বগল দাবায় নিয়ে, সেই আততায়ী তার সেই ছাতার ভেতর থেকে পিস্তল বার করে পরপর দুটি গুলি চালিয়ে এবার অব্যর্থ লক্ষ্য গার্লিককে লক্ষ্য করে একেবারে শেষ করে দিলেন, ধরাশায়ী করে দিলেন। এবং ঠিক সেই মুহূর্তে ব্রিটিশ পুলিশ তাকে লক্ষ্য করে তার উপর গুলি চালায় এবং উপস্থিত যারা প্রহরী তারাও গুলি চালিয়ে আততায়ীকে ধরাশায়ী করে ফেলে। কিন্তু ততক্ষণে দেখা যাচ্ছে সেই কানাইলাল ভট্টাচার্য মুখে পটাশিয়াম সাইনাইড মুখে দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। এবং দেখুন, পটাশিয়াম সাইনাইড দিয়ে যখন কানাইলাল ভট্টাচার্য নিজেকেই বিসর্জন দিয়েছেন, সেই মৃত দেহটাকে ঝাঁঝরা করে দিচ্ছে তখনও ব্রিটিশ পুলিশ। এত ক্রোধ, এত প্রতিশোধ উন্মাদ হয়ে গিয়েছিল তারা। তখন দেখা যাচ্ছে শীর্ণ চেহারা এই কানাইলাল ভট্টাচার্য, তখন বয়স কত হবে? 22-23 বছর। উনি পড়াশোনা করেছেন এলাকার শতবর্ষ অতিক্রান্ত নয়, আরো বেশি বয়স, 1905 সালের স্কুল মজিরপুর জেএম ট্রেনিং স্কুলেতে। গায়ের রং ছিল খয়েরি, একটু তামাটে গোছের। পরনের কথা তো বললাম, ময়লা ধুতি আর ময়লা কোট, পায়ে একটা ছেঁড়া কেটসের জুতো, মাথায় চুল একেবারে ছোট করে ছাঁটা, যাকে বলে কদম ছাঁট। আততায়ীর পকেট হাতড়ে পায়ে একটা চিরকুট, তাতে লেখা আছে ধ্বংস হও, দীনেশ গুপ্তকে অবিচারের ফাঁসি দেবার পুরস্কার লও, বিমল গুপ্ত। তার পকেট থেকে যে নামটা বেরোচ্ছে সেটা বিমল গুপ্ত। আর সেটা কি লেখা আছে? যে দীনেশ গুপ্তকে তারা আততায়ীর পকেট হাতে তারা পেল, যে দীনেশ গুপ্তকে অবিচারে ফাঁসি দেবার পুরস্কার। পুলিশ কর্তারা ভাবলো এই সেই মেদিনীপুরের বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিমল দাশগুপ্ত, যিনি পেডি সাহেবকে গুলি করে মেরে ফেলেছেন এবং যাকে ধরার জন্য ব্রিটিশ পুলিশ বাহিনী গোটা মেদিনীপুর আবার চষে বেড়াচ্ছে। এই ঘটনার বহুদিন বাদে যখন বিপ্লবী সংগঠনের গোপন বিভাগের সদস্যদের স্বীকারোক্তি থেকে জানতে পারে যে না, এই যে আততায়ী সে কিন্তু বিমল দাশগুপ্ত নয়, জয়নগর মজিদপুরের কানাইলাল। জয়নগর মজিদপুরের কানাইলালের বাড়িতে এসে যখন তল্লাশি করে পুলিশ ব্যর্থ হলেও পরে বিমল দাশগুপ্ত পুলিশের জালে ধরা পড়লে পুলিশের কাছে গার্লিক হত্যা রহস্যের আবরণ উন্মোচিত হয় এবং ধীরে ধীরে দেশবাসী জানতে পারে যে শহীদ কানাইলাল বীরত্বব্যঞ্জক কাহিনী, যা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিরল। আপনারা যারা আলিপুরে গিয়েছেন বা আলিপুর যাদের যেতে হয়, যে আলিপুরে আপনারা দেখেছেন যে আলিপুরের এই জজ কোর্ট সংলগ্ন যে রাস্তাটা, সেটা কানাইলাল ভট্টাচার্য স্মৃতি সরণি, সেইখানে তার নামেই রাস্তাটা হয়েছে এবং জজ কোর্টেও দেখা যাচ্ছে কানাইলাল ভট্টাচার্যকেও সেখানে স্মরণ করা হয়, শহীদ কানাইলাল ভট্টাচার্য। একটু পেছন দিকে ফিরি, ঘটনাটা আপনারা জানেন, তবে একটু মনে করিয়ে দিই, কেননা এইরকম দিনে এই আলোচনাগুলো ভালো লাগে। এরা তো শহীদ, এদের জন্য কিন্তু কেউ আলোচনাও করে না এবং এদের জন্য কিন্তু এত ভিড়ভাড়রাও হয় না। সুযোগ পেয়েছি তাই একটু শুনুন আপনারা। 1930-এর 8 ডিসেম্বরের ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন, বা যারা জানেন না তারা একটু জেনে নিন বা শুনে নিন। কলকাতা যে রাইটার্স বিল্ডিং, সেখানে অলিন্দ যুদ্ধ হয়েছিল এবং আপনারা জানেন বিনয় বাদল দীনেশের কথা। তারাই ছিলেন সেই ঐতিহাসিক যুদ্ধের সৈনিক
অত্যাচারী ব্রিটিশ পুলিশ সিমসম সাহেবকে গুলি করে মারার পর মহাকরণ ছেড়ে পালাবার সময় শুধুমাত্র একটা করে রিভলভার তাদের হাতে ছিল। এটা তো কিছু নেই এদের কাছে, ঢাল নেই, তরোয়াল নেই, কিচ্ছু নেই। তারা কিন্তু এই অবস্থায় মনের সাহসে লড়তে গেছে দেশ মাতৃকার জন্য। সেখানে রাইফেলধারী কয়েকশো ব্রিটিশ পুলিশ তাদের বিরুদ্ধে কি করবে? যুদ্ধক্ষেত্রেই শহীদ হলেন বাদল গুপ্ত। বিনয় বোস ও দীনেশ গুপ্ত গুলিবদ্ধ অবস্থায় অচেতন হয়ে পড়ে রইলেন ওই রাইডার্সের মেঝেতে। তাদের ধরে ব্রিটিশ পুলিশ প্রথমে পাঠিয়েছিল হাসপাতালে। উদ্দেশ্য ছিল সেবা শুশ্রূষা করে, মানে বাঁচিয়ে রেখে আর কি, বাঁচিয়ে তুলে বাংলার বিপ্লবদের যে পরিকল্পনা বা কার্যক্রমের খবরাখবর নেওয়া। হাসপাতালের শয্যায় যখন জ্ঞান এসেছে বিনয় বোসের, হাসপাতালের শয্যায় যখন জ্ঞান ফিরেছে বিনয় বোসের, তখন উনি বুঝতে পারেন যে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তখন মাথায় যে গুলিটা লেগেছিল সে ক্ষতস্থান সংক্রমিত করতে সেখানে নিজের হাতের আঙুল ঢুকিয়ে দিয়েছিলেন ওই বিনয় বোস। চিন্তা করুন, যাতে তিনি না বাঁচেন, তাকে এইভাবেই কষ্ট দেবে এবং জানার জন্যই যে করছে সেটা বুঝতে পারছে। তবুও জেলের মধ্যে বিনয়ের উপর পুলিশের যে কমিশনার চার্লস টেগাটের অকথ্য অত্যাচারের কাহিনী এবং সেই জন্য বিনয়ের মৃত্যু এবং বিপ্লবীদের অস্থির করে তোলে। ততদিনে সুস্থ হয়ে উঠেছে দীনেশ গুপ্ত, তাকে জেলে পাঠিয়েছে ব্রিটিশ পুলিশ। তারপর 6-7 মাস ধরে গার্ডলিকের এজলাসে দীনেশ গুপ্তের বিচার হয়, যে বিচারকে বাংলার বিপ্লবীরা কিন্তু মেনে নিতে পারেনি। এবং সেই বিচারেই 1931-এর 7ই জুলাই দীনেশ গুপ্তকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসির দড়ি যখন গলায় যখন তাকে পড়ছে, তখন দীনেশ গুপ্ত তখন হাসতে হাসতে বলেছিলেন যে দেশের জন্য প্রাণ দিতে পেরে আমি ধন্য। চিন্তা করুন, এরাই হচ্ছে শহীদ, যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়ে আজকের আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি। সেদিন বাংলার বিপ্লবীরা মেনে নিতে পারেনি। প্রতিটা ক্ষেত্রে বিচারের নামে প্রহসন ঘটানো দক্ষ ইংরেজ আর গার্লিককে বিচার করার দায়িত্ব তারাই হাতে নিলেন। সেদিন জেলে বসেই বিপ্লবীরা সিদ্ধান্ত নিলেন গার্লিককে চরম দণ্ড দিতে হবে। আর সেই দণ্ড কার্যকর করার দায়িত্ব পড়লেই দক্ষিণ 24 পরগনার বিপ্লবীদের ওপর। এবং সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আপোষহীন বিপ্লবী ধারায় অন্যতম সংগঠন ছিল যুগান্তর দল। এই যুগান্তর দলের দক্ষিণ 24 পরগনা জেলা শাখার সাধন সংঘের যে তিনি বিশিষ্ট নেতা, তিনি ছিলেন মাহিনগরের সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ও হরিকুমার চক্রবর্তী। বাংলার বিপ্লবের ইতিহাস বা কাহিনীটা আমি এদের কথা লিখেছি, আপনারা যদি পড়েন তো অবশ্যই পাবেন। আর সহযোগী ছিলেন সুনীল চট্টোপাধ্যায়, ক্ষিতিপ্রসাদ দাস, সন্তোষ ভট্টাচার্য, মনমতো ঘোষ প্রমুখ। সাতকড়ি বন্দ্যোপাধ্যায় জেলে আটক অবস্থায় আর গার্লিককে চরম শাস্তি দেওয়ার নির্দেশ পাঠালেন তার যে সহযোগী, আমাদের এই বহরু, জয়নগর বহরু গঙ্গাঘাটা অঞ্চলের তরুণ যুবক সুনীল চট্টোপাধ্যায়কে। সুনীল চট্টোপাধ্যায় তার সহকর্মী তখন গার্লিক সাহেবকে কিভাবে হত্যা করা হবে তার পরিকল্পনা ছকতে থাকলেন। সেই সময় এগিয়ে এসেছিলেন এই মজিলপুরের কানাইলাল ভট্টাচার্য। কানাইলাল ভট্টাচার্য নিজেই এগিয়ে এসেছিলেন যে তিনি এই দায়িত্বটা সারবেন। কসবা অঞ্চল তখন জঙ্গলাকীর্ণ, গোপন জঙ্গলাকীর্ণ অঞ্চলেতে তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল, রিভলভার চালানোর ট্রেনিং, পরে শ্যামসানাই থেকে মৃত্যুবরণের ট্রেনিং, এসব কিন্তু উনি নিলেন। এবং ঠিকঠাক করে কানাইলালের ট্রেনিং সম্পন্ন হলে তখন পাঠালেন গার্লিক নিধনে। সুনীল চ্যাটার্জি সে ব্যাপারে একদম নিশ্চিত ছিলেন যে কানাই পারবে এর উপযুক্ত জবাব দিতে। শেষ পর্যন্ত 1931 সালের 27 জুলাই বেলা 1:30টায় নিখুঁত পরিকল্পনায় নিখুঁত রূপায়ণ ঘটিয়ে কানাইলাল দেশ ও মাতৃকার মুক্তি বেদিতলে নিঃশ্বাসে প্রাণ বিসর্জন দিলেন। অবধারিত মৃত্যু মুখে নিজের নাম সম্পূর্ণ গোপন করে অপর এক বিপ্লবী, ওই বললাম যে বিমল দাশগুপ্তকে পুলিশের সেন দৃষ্টি থেকে আড়ালে রেখে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করলেন এই কানাইলাল ভট্টাচার্য। আজকের
তারই 96তম আত্মাহুতি দিবস পালন করছে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটি। এবং দেখা যাচ্ছে যে বিস্তারিত কর্মসূচি প্রতি বছরের মতো এবছরে আছে, জানিয়েছেন কমিটির সম্পাদক রমাপ্রসাদ চক্রবর্তী। তিনি যা বললেন তাতে করে দেখা যাচ্ছে এবং লিখিতভাবে যে চিঠি যেটি করেছেন তাতে 27শে জুলাই 2026 সোমবার সকাল 8টায় জয়নগর মজিলপুর পৌর ভবন প্রাঙ্গণে শহীদ কানাইলাল ভট্টাচার্যের স্মৃতিফলকে মাল্যদান। সকাল 8টা 30-এ মজিলপুর দত্তবাজার সংলগ্ন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তর কর্তৃক প্রতিষ্ঠিত শহীদের আবক্ষ ব্রোঞ্জ মূর্তিতে ক্লাব, গণসংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাল্যদান, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা। সকাল 11টায় মজিলপুর জেএম ট্রেনিং স্কুলে, যেখানে উনি পড়তেন আগে বললাম, প্রতিষ্ঠিত শহীদের স্মারক ফলকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এবং সকাল 11টায় কলকাতায় জর্জ কোর্টের অরবিন্দ পার্কে, যেটা বললাম যে জর্জ কোর্টেও পালিত হয়, সকাল 11টায় কলকাতার জর্জ কোর্টের অরবিন্দ পার্কে প্রতিষ্ঠিত শহীদ কানাইলাল ভট্টাচার্যের স্মারক ফলকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং চট্টগ্রাম পরিষদের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং আলোচনা সভা। তো যাই হোক, আমরা অনুষ্ঠানটাকে ভালোভাবে স্মরণ করি, দেখি। এবং আরো একটা কথা, যে 15ই আগস্ট 2026 শনিবার স্বাধীনতা দিবসে সকাল 8টায় শহীদের মূর্তিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন হয়। 23শে আগস্ট 2026 রবিবার শহীদের 118তম জন্মদিবস, অর্থাৎ 22/8/2009 উপলক্ষে বিকেল 4টায় সুন্দরবন অঞ্চল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয় মনোরঞ্জন দত্ত স্মৃতি ভবনে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতি রক্ষা কমিটির 45তম সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠিত হবে। এবং 23 ও 26শে জানুয়ারি 2027 শহীদের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন। এইভাবে বিস্তারিত কর্মসূচি কমিটির পক্ষ থেকে, বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। আর আরো একটা কথা যেটা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, এটা শুধু জয়নগর মজিলপুরের জন্য নয়, আমার মনে হয় সারা দক্ষিণ 24 পরগনায় পালন করা উচিত। যে 27শে জুলাই 2026 সোমবার এই বেলা 1টা 30 শহীদ কানাইলাল ভট্টাচার্য যে আত্মদানের যে মুহূর্ত, সেই সময় ঘরে ঘরে শঙ্খধ্বনি ও সমবেত নীরবতা পালনের জন্য কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটি অনুরোধ করেছে। সেটা জয়নগরে এটা পালিত হয়। জয়নগর মজিলপুর বললাম যে ঐতিহ্যের শহর, রত্নগর্ভা প্রসবিনী জয়নগর মজিলপুর, এখানে এটা পালিত হয়। শুধু তাই নয়, নেতাজি সুভাষ বোসের জন্মদিনও 23শে জানুয়ারিতেও, সেদিনও ঠিক ওই সময়তেই একেবারে পালিত হয়, শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে জয়নগর মজিলপুর। সেই সঙ্গে অনুরোধ যে সারা দক্ষিণ 24 পরগনায় এইভাবেই এই ধরনের একজন বিপ্লবী, যিনি তার আত্মত্যাগ করেছিলেন এবং নিজের নামটাও পর্যন্ত রাখেনি, এবং সেই মহান উদ্দেশ্য এবং লক্ষ্য থেকেই এই 27শে জুলাই যে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আত্মোৎসর্গের 96তম দিবস পালনে সবাই অংশগ্রহণ করেছেন, এলাকার মানুষ। সেই হিসেবে এলাকাবাসী গর্বিত এবং এটা একটা কর্তব্য, এটা কর্তব্য হিসেবেই পালিত হওয়া উচিত। মহান বিপ্লবীদের চিন্তা এবং আদর্শে নিজেদের অনুপ্রাণিত করার জন্যই এই পালন হয়। এই পালনের মধ্যে উৎসব আসে না, এই পালনের মধ্যে আসে সমবেত নীরবতা, শ্রদ্ধা। তাই আসুন আমরা দেখি অনুষ্ঠানটা, বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের 96তম আত্মাহুতি দিবস। দেশকে কি বাঁচায় ওরা? ইতিহাস পড়ে দেখো, তরুণ শক্তি নিজের মৃত্যু দিয়ে দেশে দেশে ছাত্রছাত্রীরা ছাড়াও যারা উপস্থিত রয়েছে তারা বিশেষ বিশেষ আজকের দিনের জন্য বিশেষ।
কানাইলাম ধর্মাচার্য স্মৃতি রক্ষা কমিটি। আমাদের দেশের একজন